দেখো পিঠা বানানোর সব 50 টাকা তো ধরে 90, 80, 120, 150, 160 বাইরের দিন মাল বাইরের দাম। কোথা থেকে আসছে তুফানগঞ্জ? হ্যাঁ হাফ কিলো ওখানে 90 টাকা কিলো কেন না? 100 টাকা পর কিলো। কত করে কিলো? ও দিদি, হ্যাঁ কত করে কিলো? 120 120 টাকা কিলো। 100 টাকা হবে না? মেশিন ভাড়া ঘুরে ভাই ভাই দিনের বেলা খোলা থাকবে? দিনের বেলা খোলা থাকবে কালকে? দেখি চেষ্টা করি। 100 টাকা আছে হবে না? সবাই 120 করে ব্লকিস ওয়ালে সবাই অনেক অনেক স্বাগত। আজকে এত ছোটো তোমাদের সাথে রেসিপি শেয়ার করি। আজকে হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি রান্না করবো। এই যে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে আর কিছুটা মাছ ভাজবো। আর এই যে এখানে হচ্ছে এই টমেটো, আলু আর কাটা হয়েছে, গোটা লঙ্কা, আর এখানে এই যে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিব। এই যে আমি কীভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। আর হচ্ছে এই পাশে কী রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিই। এবার হচ্ছে ডাল, আর হচ্ছে সয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে একটা ডালমা, আর এই যে এখানে ধনে পাতা বড়া। এই হচ্ছে এই পাশে রান্না বান্না। আর এখানে মাছটা ভালো হচ্ছে, দেখাচ্ছি তোমাদের মাছটা কীভাবে রান্না করবো। কড়াইতে এখন তেল দিয়ে দিলাম। এখন আমি রসুন সম্বার দিয়ে, এখন পেঁয়াজ রসুন সম্বার দিয়ে এখন এটা করবো। একটু কালো জিরাও দিব। এই যে কালো জিরাও দিয়ে দিলাম, কোয়া রসুনগুলো দিয়ে দিব। রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে, হ্যাঁ এইটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। ভাজা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। হলুদ লবণ দিয়ে দিয়েছি, একটু সামান্য এইটুকু সামান্য চিনি দিয়েছি, দিতে হয়। ওটাই শেয়ার করছি তোমাদের সাথে। আগে এটা ভালো মতন ভাজা হবে, তারপর এই সবজিটা দিয়ে দিব। লঙ্কাটা আমি এখনই দিয়ে দিই। ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন আমি সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ভালো করে আলুর সাথে না দেখুন একটু পেঁয়াজ হলে ভালো হয়েছে। মোটামুটি আমার সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি তখন শুকনোই রাখবো। মাছ চচ্চড়িতে তো শুকনো রাখবো। নামানোর সময় একটু ধনে পাতা দিলে ভালো। তো মাছটা দিয়ে দিলাম আমি। এখন ভালো করে ক্লিন করে নেব। খাবি তুই? এখন খাবি? মোটামুটি আমার মাছ চচ্চড়ি কমপ্লিট। এখন একটু শুকা নামে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আমার নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আজকের মতন সবাইকে খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে।